অনেক দিন ধরেই ইচ্ছেও ছিল ফ্রাইড রাইস আর কষা কষা মুরগির মাংস খাওয়ার। বিরিয়ানিটা আমার ততটাও ভালো লাগে না, কিন্তু ফ্রাইড রাইস আর মাংসটা কিন্তু আমার একটু বেশি ভালো লাগে। যেমন ভাবনা তেমনই কাজ। আর আমার দিদিকে আমি নেমন্তন্ন করেছিলাম, আর আমার দিদিও এসেছিল, তো ভাবলাম সেই দিনকেই আমি রান্নাটা করি। তারপর আমি আর আমার দিদি মিলে রান্না করছিলাম ফ্রাইড রাইস আর মাংস। আমাদের বাড়িতে মা বাবা মাংস খায় না, আর মাংস যদি আনতেও হয় তাও আমাকে নিজে এনে রান্না করে খেতে হয়। তার জন্য আমার যদিও একটু ভালো লাগে না, তো সেই জন্য যদি বাড়িতে কেউ আসে আমার তখন ভীষণ আনন্দ হয়। আর কথা বলতে বলতে দেখো আমি সবজিটা ভেজে নিয়েছিলাম খুব সুন্দরভাবে, আর মিক্সিতে আমি কিছু মশলা করে নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করে নিয়েছিলাম। আর ফ্রাইড রাইসে কিন্তু একটা মশলা আছে যেটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, যেমন জয়িত্রী, জয়ফল আর শাহামরিচ। এই যে আমার দিদি এখন ফ্রাইড রাইসের মধ্যে সবকিছু মিক্স করছিল। আমার দিদি বলে আমার হাতের রান্না নাকি আমার খুব আমার দিদির নাকি ভীষণ ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো রান্না বান্না পারি না, যেটুকু করি সেটা খুব মন দিয়ে করি। আমার কাছে কিন্তু আমার রান্না ভীষণই ভালো লাগে। আমি আমার রান্নার খুব প্রশংসাও করি, সেটা ভালো হোক বা খারাপ। তারপর তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিয়েছিলাম, তো দেওয়ার পরের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, মানে যেমনভাবে মাংস রান্না করে আর কি সেভাবেই করছিলাম। বলেছিলাম দিদিকে যে রান্নাটা তুই কর, কিন্তু ও বললো না ভাই তোর হাতের রান্না আমার বেশ ভালোই লাগে। কিছু কিছু রান্না রয়েছে যেগুলো শুধু একমাত্র সেই রান্নাগুলোই আমি পারি। তার মধ্যে প্রথমেই রয়েছে মাংস, কারণ আমি যেহেতু আমি নিজেই মাংস নিয়ে এসে নিজেই রান্না করে খাই, তো সেই জন্য মাংসটা রান্না করতে করতে আমার হাতের একটা আন্দাজ এসে গেছে। নার্ভাস ফিলটা তখনই হয় যখন কেউ বলে যে সঞ্জু তোর হাতের রান্না খাবো বা কিছু, তখন সত্যি আমি জানি না খুবই নার্ভাস লাগে। তো যাই হোক, মশলা থেকে একটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছিল। তারপর একটু হলুদটা কম লাগছিল বলে হলুদ দিয়ে দিয়েছিলাম। আর সেদিনকে আমি নিয়ে এসেছিলাম দেশি মুরগির মাংস। দেশি মুরগিটা আমি আগে খেতাম না, কিন্তু বেশ কিছুদিন হচ্ছে বেশ ভালোই লাগে খেতে। আর অলমোস্ট আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তোমরা যারা যারা দেখছো, যদি মনে হয় যে আমার হাতের রান্না খাবে, তো ডেফিনেটলি চলে আসবে একদিন, জমিয়ে রান্না হবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে। রান্নাগুলো কমপ্লিট করতে করতে অনেকটা সময় হয়ে গেছিলো, এখন আমি খেতে বসবো। আর দেখো ফ্রাইড রাইসের কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে, আর মাংসর কালারটা দেখো জাস্ট আমার জিভে জল আসছে। তো চলো টাটা আজকের মতো।